সন্ধ্যা হয়ে যাওয়ার পরও জাঙ্কুক এখনো বাসায় আসে নাই। এদিকে তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। রাত 8টার দিকে জাঙ্কুক বাসায় আসে। রুমে ঢুকে দেখে তে সোফায় কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুক একটা হাসি দিয়ে তের কাছে যায়। আলতো করে তের কপালে ঠোঁট ছোঁয়াতেই জাঙ্কুক বুঝতে পারে তের ঘুম ভেঙে গেছে। তাই জাঙ্কুক আর একটা মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা বাথরুমে চলে যায়। তের ঘুম ভাঙলে ঘরে কাউকে দেখতে পায় না। তখন বাথরুম থেকে পানির আওয়াজ শুনে তে বুঝতে পারে জাঙ্কুক এসেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক বেরিয়ে আসে, কিন্তু তের দিকে একবারও তাকায় না। এবার তের রাগ উঠে যায়। জাঙ্কুকের পিছন পিছন ঘুরতে থাকে, কিন্তু জাঙ্কুক তাকে পুরোপুরি ইগনোর করে শুধু এটাই বলে, তাড়াতাড়ি খেতে আসো। এই বলে জাঙ্কুক নিচে চলে যায়। তেও কথা মতো তাড়াতাড়ি নিচে যায়। তে বসে আছে জাঙ্কুকের হাত থেকে খাবার খাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে চুপচাপ খেতে থাকে। আর চোখে একবার তের দিকে তাকায়, দেখে তে গোমরা মুখ করে বসে আছে। কি হলো, খাচ্ছ না যে? খিদে নেই, তুমি খাও, আমি রুমে গেলাম। তে চলে যেতে নিলেই জাঙ্কুক হাত ধরে থেকে বসিয়ে খাবার খাইয়ে দেয়, আর তেও চুপচাপ খেয়ে নেয়। জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল, আর তে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে, এই ঢোলটা আবার কি হলো? আমার দিকে ভালোভাবে তাকাচ্ছেও না। তারাও দেখাচ্ছে মজা, আমাকে ইগনোর করা। এই বলে তে জাঙ্কুকের কাছে চলে যায়, আর হাত থেকে ল্যাপটপটা নিয়ে পাশের টেবিলে রাখে। জাঙ্কুকের কোলের ওপর উঠে বসে। তে, কি হচ্ছেটা কি? আমি কাজ করছি তো। আমিও তো সেটাই জানতে চাই যে কি হয়েছে, আমাকে ইগনোর কেন করছেন? আচ্ছা, আপনি কি কালকের কথাটার জন্য রাগ করেছেন? আরে ওটা তো আমি মজা করে বলেছিলাম। তে, আমাকে ছাড়ো। যদি না ছাড়ি তাহলে তাহলে কি করবেন? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি তো জানতাম ডন্ডা শুতে জানে, কিন্তু ডন্ডা যে অভিমানও করতে জানে সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। সত্যি বলছি জাঙ্কুক, কালকের এই কথাটা মজা করে বলেছিলাম। শুনুন না, আমি সত্যি মজা করেছি। আর রাগ করে থাকবেন না। আমার উপর রাগ করে একা ফেলে চলে গেছিলেন, আমার কত কষ্ট লেগেছে জানেন? তুমি তো খুশি হয়েছিলে আমি চলে এসেছিলাম বলে। না, একদমই খুশি হইনি। হ্যাঁ তাই। ওদিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমার দিকে তাকান। জাঙ্কুক, এই জাঙ্কুক, শুনুন না। হ্যাঁ শুনছি, বলো। অনেক মিস করেছি আপনাকে। এই কথা শুনে জাঙ্কুক ঝট করে তের মুখের দিকে তাকায়। তে নিজের ঠোঁট দুটো পাউট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকে তো ইচ্ছা করছে তের ঠোঁট দুটো চুষে নিতে, কিন্তু নিজেকে যথাযথ সংযত রেখে জাঙ্কুক বলল, এসব বলে লাভ নেই, আমাকে ছাড়ো। না, ছাড়বো না। কি করবেন? আচ্ছা, তুমি কি করবে? আপনি দেখতে চান আমি কি করব? দেখতে চাই। আমাকে চ্যালেঞ্জ করছেন? আমি কিন্তু। জাঙ্কুক মন দিয়ে শুনলো তের কথা, চুপচাপ বসে রইলো। কিছুক্ষণ তে তাকিয়ে রইলো জাঙ্কুকের দিকে। আর কিছু বলার আগেই তে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। তে এই প্রথমবার নিজ থেকে জাঙ্কুককে কিস করছে। জাঙ্কুক কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। 5 মিনিট কিস করার পর তে জাঙ্কুকের ঠোঁট ছেড়ে দেয় আর বলে, রাগ কমেছে ডনের, নাকি আরো আদর লাগবে? জাঙ্কুক কিছুই বলে না, চুপচাপ তের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক, শুনুন না, বলছি তো ভুল হয়েছে, আমি তো মজা করে বলেছি। আচ্ছা, আপনার রাগ কমেনি? আরো আদর দেবো? এই বলে তে জাঙ্কুকের দুই গালে আর কপালে গভীর ভাবে কিস করে। তের এমন স্পর্শে জাঙ্কুক পাগল হয়ে যাচ্ছে। কিস করার পর তে জাঙ্কুকের কোল থেকে নামতে নিলেই জাঙ্কুক থেকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। আগুন লাগিয়ে তো দিলে, এখন না হয় নিভানোর ব্যবস্থা করি। এই বলে জাঙ্কুক থেকে কোলে করে বেডে নিয়ে যায়। থেকে বেডে শুয়ে নিজে তের উপর উঠে পড়ে, আর তে ঠোঁটে ডেসপারেটলি কিস করতে থাকে। তেও সমান তালে কিস ব্যাক করছিল। অনেকক্ষণ কিস করার পর জাঙ্কুক ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। তের গলায় জাঙ্কুক ইচ্ছা মতো বাইট দিচ্ছিল, আর তে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরেছিল। এই
কথা শুনে তে আরো শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুককে। এরপর জাঙ্কুক আস্তে আস্তে তার জামাটা উপরে তুলে আর মুখ ঢুকিয়ে দেয়। জাঙ্কুক, আস্তে, আমার লাগছে জাঙ্কুক। শোনো, বেশি কথা বলো না, চুপ থাকো, আমাকে একটু সহ্য করো শোনা। এই বলে জাঙ্কুক আরো জোরে জোরে লিক করতে থাকে আর তে জাঙ্কুকের চুল শক্ত করে ধরে আছে। লিক করতে করতে জাঙ্কুক উইদাউট পারমিশন ছাড়া তের মধ্যে করে। তে ব্যথায় জাঙ্কুকের পেট জোরে করে খামচে ধরে। জাঙ্কুক, তের কথায় জাঙ্কুক এবার আস্তে আস্তে হয়। তেরও এবার ভীষণ ভালো লাগছিল। জাঙ্কুকের দুষ্টু মিষ্টি প্রেম ভালোবাসা দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। এর মধ্যে তে অনেকবার জাঙ্কুককে তার মনের কথা বলতে চেয়েছে কিন্তু পারেনি। জিমিনা অনেক আইডিয়া দিয়েছিল তেকে, কিন্তু কোনো লাভ হয়নি। তে জাঙ্কুকের সামনে গেলেই সবকিছু তালগোল পাকিয়ে ফেলে। একদিন জাঙ্কুক নিজেই তোর মনের কথা বুঝতে পারবে। তে এখন সেদিনের অপেক্ষায় আছে। পেটিকোট আর ব্লাউজ পরে জানলার সামনে দাঁড়িয়ে তে সূর্যডোবা দেখছে আর এসব ভাবছে। আসলে আজকে তেকুকের একটা পার্টির ইনভিটেশন ছিল। জাঙ্কুক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তে যেন পেটিকোট আর ব্লাউজ পরে তার জন্য অপেক্ষা করে। জাঙ্কুক এসে তাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিবে। তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে জাঙ্কুকের গাড়ি বাড়িতে ঢুকছে। তে কিছু না বলে আলমারি থেকে শাড়িটা বের করে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক রুমে আসে। সোনা, কি করছো তুমি? সরি সোনা, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তোমায়। এই বলে জাঙ্কুক তার কপালে চুমু দেয়, তারপর শাড়ি পরিয়ে দিতে থাকে। তার সাথে রোম্যান্স তো আছেই। শাড়ি পরানো শেষ হলে তারা রওনা দেয় তাদের গন্তব্যস্থলে। আসলে আজকের এই পার্টিটা দেশের বিভিন্ন টপ এবং নাম্বার 1 ডন মাফিয়াদের জন্য। এটা কোনো বিজনেস সংক্রান্ত না, জাস্ট সকল মাফিয়াদের একটা গেট টুগেদার অনুষ্ঠান। সবাই সবার পরিবারকে নিয়ে আসবে সেখানে। আর জাঙ্কুকের পরিবার বলতে শুধু তো তেই আছে। দেখো পার্টিতে ঢুকতেই লিসা এসে তাদের সামনে দাঁড়ায়। হে জাঙ্কুক, কেমন আছো তুমি? জাঙ্কুককে জড়িয়ে ধরে লিসা কথাটা বলল। আরে লিসা, তুমি? কতদিন পর আমাদের দেখা হলো। আমি ভালো আছি, তোমার খবর কি? জাঙ্কুক লিসাকে জড়িয়ে ধরে কথাটা বলল। তোর মেয়েটাকে দেখে গা জ্বলে যাচ্ছে। আমার পরকে ছড়িয়ে ধরা শাকচুন্নি একটা। আর ইনি না কেমন, তাকে জড়িয়ে ধরলো। তুই আগে পাশে চল, তোর খবর হচ্ছে। ওদিন আমি ভূগম্পে একটু জড়িয়ে ধরেছিলাম বলে কি কাণ্ডটাই না করলি। আর এখন এই মেয়েটার গলায় ঝুলে গেলি। আবার ছোট ড্রেস পরেছে, লজ্জা করে না। আমি ভালো আছি। তা শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? ঠিকই শুনেছো। মিট মাই বিউটিফুল ওয়াইফ জিয়ন তেয়ং। আর তে, ও হচ্ছে লিসা, আমার অনেক ভালো বন্ধু। তাছাড়া ওর আরো একটা পরিচয় আছে, মাফিয়া কায়ের একমাত্র মেয়ে। হ্যালো তে। হ্যালো জাঙ্কুক, শেষ পর্যন্ত তুমি বিয়েটা করেই ফেললে। কত কত প্রপোজাল যে রিজেক্ট করেছিলে তা জানা নেই। আরে এসব পুরনো কথা ছাড়ো লিসা। কেন ছাড়বো? তেরও তো জানা দরকার তার হাজবেন্ডের পিছনে কত মেয়ে পড়ে থাকতো। কি এমন কথা যেটা আমি জানি না? তাহলে শুনো, আমি আর জাঙ্কুক একই ভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি। ভার্সিটির সব মেয়েদের ক্রাশ ছিল এই জিয়ন জাঙ্কুক। কত মেয়ে যে ওকে প্রপোজ করেছে তার কোনো হিসাব নেই, কিন্তু উনি সবাইকে ফিরিয়ে দিয়েছে, কাউকে পাত্তাই দেয় নাই। সব যখন বলে দিলি, তাহলে নিজেরটাই কেন বা বাদ রাখলি সেটাও বলে দে। তুমি না বললেও আমি বলতাম, ঠিক আছে? তে শুনো, তোমার এই বড় আছে না, মানে জাঙ্কুককে আমি 50 বার প্রপোজ করেছি, কিন্তু শয়তানটা আমার দিকে ফিরেও তাকায় না। ও আচ্ছা, কিন্তু তে, তোমার কথা তো আলাদা। তুমি সত্যি অনেক সুন্দরী, এজন্যই তো জাঙ্কুক তোমাকে দেখে পাগল হয়েছে। পার্টি শুরু হয়ে যায়, সবাই সবার মতো এনজয় করছে। জাঙ্কুক সবার সাথে তার পরিচয় করিয়ে দিতে থাকে। তেও সবার সাথে কুশল বিনিময় করছে। জাঙ্কুক, চলো না বাড়ি চলে যাই, আমার এখানে থাকতে ভালো লাগছে না। শোনা, মাত্রই তো এলাম, এত তাড়াতাড়ি চলে গেলেই সবাই কি ভাবে বলো তো? তে আর কিছু বলে না, তখনই লিসা সেখানে আসে। তে, তুমি প্লিজ কিছু মনে করো না, তোমার হাজবেন্ডকে 5 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি। তে কিছু বলার আগে লিসা জাঙ্কুককে নিয়ে যায় সেখান থেকে। তে তো রাগে ফুঁসতে থাকে। তের আর ভালো লাগছে না, তাই সে পার্টি থেকে বাইরে চলে আসে। আর এদিকে জাঙ্কুক থেকে ভিড়েতে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। বাইরে এসে জাঙ্কুক দেখে তে গালে হাত দিয়ে একটা বেঞ্চে বসে আছে। তাকে দেখে জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর দৌড়ে তের কাছে যায়। জান, তুমি এখানে কি করছো? আমি কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তে কিছু বলে না, দেখেই বোঝা যাচ্ছে তে অনেক রেগে আছে।
কি হয়েছে সোনা? তোমার কি খারাপ লাগছে? আমাকে বলো। জাঙ্কুক, আমি বাড়ি যাব। জাঙ্কুকও আর কিছু জিজ্ঞাসা করে না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর তে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। জাঙ্কুক ভালোই বুঝতে পেরেছে তে যে হ্যাঁ যাও না, তোমাকে মানা করেছে কে? সে তো তোমাকে কিস করার জন্য বসে আছে। শুধু কিস না সোনা, আরো অনেক কিছু। জাঙ্কুক কিছু বলে ওঠার আগেই তে জাঙ্কুকে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। জাঙ্কুকের সাথে তাল মেলায়। অনেকক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দেয়। তে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে বলে, খবরদার আর কোনোদিন যদি ওই লিসা নাকি লিচুর নাম মুখে আনো, তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার মন প্রাণ জুড়ে শুধু এই পে থাকবে। এতটাই জেলাস তুমি পে? তো হব না? ওর সাহস কত যে আমার স্বামীর দিকে নজর দেয়। এই বলে জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, আই রিয়েলি 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 লাভ ইউ। কি বললে তুমি সোনা? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায় জাঙ্কুক। সত্যি জানি না কখন কিভাবে হয়েছে, কিন্তু সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু তে সোনা। এই বলে জাঙ্কুককে ঠোঁটে ঠোঁট মিশে দেয়, ডিপলি কিস করতে থাকে। দুজন দুজনকে পাগলের মতো কিস করছে। ভোর 5:40। তে অপলক দৃষ্টিতে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক নিষ্পাপ মুখ নিয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক সারা রাত থেকে একটুও ঘুমাতে দেয়নি, সারা রাতই জ্বালিয়েছে। একটু আগে জাঙ্কুক ঘুমিয়েছে। তে দেখে জাঙ্কুক ঘুমের মধ্যে একটু পরপর ঠোঁট নাড়াচ্ছে। তে জাঙ্কুকের কপালে একটা গাঢ় চুমু দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। দেখতে দেখতে টেকুকের সংসারে প্রায় আরো 4টে মাস কেটে গেছে। তে এখন জাঙ্কুকে ছাড়া কিছুই বোঝে না। একদিন বিকেলে টেকুক ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছিল। জাঙ্কুক থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে টিভি দেখছিল। তখনই হঠাৎ তের ফোনে একটা কল আসে। কলটা দেখে তে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে উঠে বসে আর কলটা রিসিভ করতে ওপাশ থেকে জিমিন বলে, তোকে একটা ইন্টারেস্টিং নিউজ দেওয়ার আছে। কি হয়েছে? এমন করছিস কেন? আর কি খবর? আসলে তে সুগানা আমায় প্রপোজ করেছে। ও কি কি জিমিন, তুই সত্যি বলছিস? হ্যাঁ। ইস, আমার যে কি লজ্জা লাগছিল। তোকে কিভাবে বোঝাবো আমার যে কি খুশি লাগছে। কবে, কখন, কোথায়? ক্যাম্পাসে সবার সামনে বলেছে যে সে আমায় পছন্দ করে। আচ্ছা তুই কি বললি? আমি তো কিছুই বলিনি। আমার এত লজ্জা লাগছিল যে আমি কিছু বলতে পারিনি। ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। তারপর 2 দিন যাবত কলেজেও যাইনি। কি? হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কি করব? আরে গাধি, তুই যে এই 2 দিন ভার্সিটিতে যাসনি, এটা তো সুগা মনে করবে ওর প্রপোজ রিজেক্ট করেছিস। আল্লাহ, কি বলিস? আমি তো এটা ভেবে দেখিনি। তাহলে এখন কি হবে? কি আর হবে, গাধি একটা। তাড়াতাড়ি সুগাকে কল কর আর বল তোর সঙ্গে দেখা করতে। তারপর তোর মনের কথা বলে দে ওকে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। কি হয় আমাকে পরে জানাবি। কলটা কেটে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক অগ্নি দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জাঙ্কুক, এমন ভাবে তাকিয়ে আছো কেন? জাঙ্কুক তার বাহু ধরে টান দিতেই তে তার বুকের উপর পড়ে যায়। ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে আমার দিকে তাকানোর একটু সময় নেই তোমার? আসলে জাঙ্কুক জিমির কল করেছিল তো। ও আচ্ছা, কি বললো? জানো জাঙ্কুক ওর ক্রাশ না ওকে প্রপোজ করেছে। ওইটাই বললো। ও এত এক্সাইটেড, কি বলবো আর। আচ্ছা ওই সুগা? হ্যাঁ জাঙ্কুক, আমি যে কি পরিমাণে খুশি। আমার ফ্রেন্ডেরও এখন বয়ফ্রেন্ড হবে। আচ্ছা ঠিক আছে, অত লাফালাফি করতে হবে না।
আমার বুকে আসো, তোমাকে একটু আদর দেই। এই বলে জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। জাঙ্কুক ছাড়ো না, এখন না, পরে। না এখনই শোনা, বললাম না পরে। এই বলে তে জাঙ্কুককে নিজের থেকে সরিয়ে দেয়। জাঙ্কুক এতে অনেকটাই বিরক্ত হয়। আমি কাছে আসলে তোমার হাজার বাহানা, তাই না? রাগ করছো কেন? রাতে পালন করবো না সত্যি। তখন তো শুধু কিস না, অন্য কিছু লাগবে আমার। জাঙ্কুক তুমিও না, সবসময় খালি বাজে কথা। জাঙ্কুক এইসব নিয়ে খুনসুটি করছিল, তখনই ওখানে জাঙ্কুকের গানরা আসে। বস, কিছু কথা বলার ছিল। জাঙ্কুক তার লোকদের সাথে কথা বলছিল। তে যেতে যেতে একবার সেদিকে তাকালো, দেখে বোঝাই যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। হঠাৎ তের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসে। তারাও দেখাচ্ছে মজা, আমার উপর খালি রাগ দেখানো, তাই না? ডন সাহেব, এবার দেখো কি করি তোমার। এই বলে তে জাঙ্কুকে হাত দিয়ে ইশারা করে তার দিকে তাকাতে। জাঙ্কুকের গার্ডরা এসব দেখতে পায়নি, তারা তের দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। জাঙ্কুকের নজর তের দিকে যেতেই জাঙ্কুক ভুরু কুচকে তের দিকে তাকায়। তে জাঙ্কুকে দূর থেকেই চোখ মারছিল, আবার কখনো কখনো ফ্লাইং কিস দিচ্ছিল। এসবের কারণে জাঙ্কুক ঠিক মতো গার্ডদের সাথে কথা বলতে পারছিল না, আবার তেকেও কিছু বলতে পারছিল না। কোনো মতে কথা শেষ করে গার্ডদের বিদায় দিয়ে জাঙ্কুক তের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকায়। তে তাড়াতাড়ি করে সেখান থেকে ছুটে তাদের রুমের দিকে পালায়। কোথায় যাবে তুমি সোনা? তারাও দেখছে তোমাকে, বলেই জাঙ্কুক তের পেছনে ছুটতে থাকে। তে রুমে এসে দরজা লাগিয়ে দিলে জাঙ্কুক দরজা ঠেলে রুমের ভিতর ঢুকে যায়। আসলে জাঙ্কুক, আমি তো একটু আর কিছুই বলতে পারলো না। তার আগেই জাঙ্কুক তার ঠোঁট জোড়া দখল করে নেয়। তাকে দেওয়ালের সাথে পিন করে কিস করতে থাকে। নিঃশ্বাস ফেলারও ফুরসতও দিচ্ছে না। অনেকক্ষণ পর ছাড়ে। তের চোখ মুখ লাল হয়ে গেছে। জাঙ্কুক, এভাবে কেউ কিস করে? আমাকে শ্বাস নেওয়ার সময় তো দেবেন। কিন্তু জাঙ্কুক তের কথার কোনো উত্তর না দিয়ে আবার তের ঠোঁটে কিস করতে থাকে। তারপর থেকে কিস করা অবস্থায় করে করে বেড়ে নিয়ে যায় আর গলায় মুখ ডুবিয়ে পাগলের মতো কিস করতে থাকে। জাঙ্কুকের এমন স্পর্শে তো একটা ঘোরের মধ্যে চলে গেছে। কিস করতে করতে তের বুকের কাছে চলে আসে, শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে। ভালোই মন দিয়ে দেখা হচ্ছে, তাই না? এত মাসুদ কি লেগা হয়েছে তোমরা? একটু ভালো হও। এমনিতেই তো সারা স্টোরি ভরে রান্নাবাটি, অত দেখতে হবে না, একটু স্কিপ করি। আমার সোনা কলিজা পাখিরা, সরি তোমাদের রোম্যান্সের ভিতরে ব্যাঘাত ঘটালাম, কিন্তু অত দেখতে নাই, আমারও তো একটা জান আছে, আমার কষ্ট হয়। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। ভিকুকে এখন 6 বছরের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে ভিকুক। একদিন রাতেতে ভিকুককে পড়াচ্ছিল আর জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তখনই ভিকুক বলে, মাম্মা জানো আজকে স্কুলে ড্যাড কি করেছে? আচ্ছা, কি করেছে তোমার পাপা? স্কুল ছুটির পরে আমি যখন ড্যাডের কাছে যাচ্ছিলাম, তখন না ড্যাড কয়েকটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিল। ও আচ্ছা, তাই নাকি? আরে ভিকুক, কি করছিস বাপ? আমার কি মান ইজ্জত সব খাবে নাকি? আমার কপালে এখন দুঃখ আছে, আমি বুঝতে পারছি। ভিকুকের বাচ্চা, ও না না সরি, ভিকুক তো আমারই বাচ্চা, তোকে তো আমি পরে দেখে নেব। আচ্ছা আচ্ছা ভিকুক, আর কি কথা বলছিল? মেয়েগুলো ড্যাডকে দেখে বলছিল হি ইজ সো হ্যান্ডসাম। আর তোমার ড্যাড কি বলছিল? ড্যাড ওদের দিকে তাকিয়ে হাসছিল। ও আচ্ছা, হাসছিল। আল্লাহ, এবার আমাকে কে বাঁচাবে? আচ্ছা ভিকুক সোনা, অনেক রাত হয়েছে, এখন চলো ঘুমাবে। ওকে মাম্মা, আমি আমার রুমে গেলাম। না সোনা, আজকে তুমি আমাদের রুমে ঘুমাবে, কোনো দরকার নেই তোমার রুমে যাওয়ার। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো, আবার মাঝে মাঝে বাজও পড়ছে, তুমি বরঞ্চ আজ রাতটা এখানেই ঘুমাও। ও কাম অন মাম্মা, আমি শহরের মধ্যে সবথেকে বড় ডন জিওন জাঙ্কুকের ছেলে, এসব বাসটা যে আমি ভয় পাই না। আমি ঘুমাতে গেলাম, আর ড্যাড অল দ্য বেস্ট। এটা আমার ছেলে নাকি শত্রু? তে ঘুমানোর জন্য বিছানা গোছাচ্ছিল, তখন জাঙ্কুক এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। তে নিজেকে ছাড়িয়ে আবার কাজ করতে নিলে জাঙ্কুক আবার তাকে জড়িয়ে ধরে। কি হচ্ছে কি জাঙ্কুক, দেখছো না আমি কাজ করছি? তুমি কি ভিকুকের কথা শুনে রাগ করেছো? ও তো বাচ্চা, ও কি না কি বলে। ডন সাহেব, ভিকুক বাচ্চা বলে তো আমি সিরিয়াসলি নিইনি। শুনে রাখো, আমিও এই শহরের সবথেকে বড় ডন জিওন জাঙ্কুকের বউ। যেদিন আমি এমন কিছু দেখবো না, সেদিন তোমার খবর আছে বলে দিলাম।
জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে তাকে কোলে তুলে নেয় আর বেডে ফেলে দেয়। তে উঠতে নিলে বেডের সাথে তাকে শক্ত করে চেপে ধরে আর গলায় নাক ঘুষতে ঘুষতে নেশা ভরা কণ্ঠে বলে, সোনা, আই নিড ইউ। কতদিন তোমাকে কাছে পাই না বলো তো? ভিকুক আসার পর থেকে তো তুমি আমায় ভুলেই গেছো। এখন কি তুমি নিজের ছেলেকে নিয়েও জেলাস? হ্যাঁ, হবই তো। তুমি এখন আমার থেকে ওকে বেশি খেয়াল রাখো। প্রতিদিন ওকে ঘুমানোর আগে কপালে চুমু দাও। বলো তো, আমাকে শেষবার কবে চুমু দিয়েছো? কালকেই তো দিলাম। কালকে দিয়েছো, আজকে একটাও দিয়েছো? তারপর তুমি আমাকে এখন ওইগুলো খেতে দাও না। খেতে গেলেই বলো এগুলো ভিকুকের খাবার। কেন? এগুলো তো প্রথমে আমি খেয়েছি, এগুলো প্রথমে আমারই ছিল, তাহলে এখন কেন ভিকুকের? এই কথাগুলো বলে জাঙ্কুকের বুকের উপর থেকে কাপড় সরাতে থাকে। এ কি, আজকে তুমি ইনার পরো নাই? তখন তে জাঙ্কুকের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তুমিই তো বলেছিলে তুমি বাসায় থাকলে যাতে ইনার না পরি। তোমার এখনো মনে আছে? তে জাঙ্কুকের বুকে মুখ লুকায়, জাঙ্কুক তের কপালে কিস করে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। জাঙ্কুক একটা চাদর গায়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তে জাঙ্কুকের মুখের দিকে তাকায়, তারপর হঠাৎ জাঙ্কুকের ঠোঁটে চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ জাঙ্কুক, আমার জীবনে আসার জন্য। আরেকটা চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। আবারও আরেকটা চুমু দিয়ে বলে, অনেক ভালোবাসি তোমায় আমার ছেলের বাবা। জাঙ্কুক একটু মুচকি হাসি দিয়ে বলে, আমিও তোমায় অনেক ভালোবাসি আমার ছেলের আম্মা। এই বলে জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নেয়। দুজন দুজনকে পাগলের মতো চুমু দিতে থাকে। এভাবেই যেন ভিকুকের দুষ্টু মিষ্টি রোম্যান্স আর রান্নাবাটির সাথে জীবন কাটে।